আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে বিখ্যাত ডুবাই রেস্টুরেন্ট নিয়ে। সো চলুন যাওয়া যাক আর খাওয়া যাক। রেস্টুরেন্টের প্রবেশদ্বারে বিভিন্ন রকমের লাইটিং দ্বারা আকর্ষণীয় করে তুলেছে, যা অনেকটাই দৃষ্টিনন্দন ছিল। এখন দেখা যাক রেস্টুরেন্টের ভিতরের অংশে কি আছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমার আরো অনেক ভালো লেগেছে, কারণ রেস্টুরেন্টের ভিতরটা অনেকটাই জাঁকজমক এবং সৌন্দর্যতা বৃদ্ধি করেছে বিভিন্ন রকমের কারুকার্য এবং বিভিন্ন রকমের লাইটিং এবং শোপিস দ্বারা সাজানো গোছানো। এই রেস্টুরেন্টটি দুই তলা, নিচের অংশ এবং উপরের অংশ দুটি ভিন্নভাবে সাজানো এবং গোছানো। আমি প্রথমে নিচের অংশগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। এই রেস্টুরেন্টের নাম যেহেতু ডুবাই, এই জন্য সামনে একটি সুন্দর করে ডুবাইয়ের বুর্জ খলিফা আঁকানো রয়েছে। নিচের অংশ মোটামুটি দেখা শেষ, এবারে যাচ্ছি আমরা উপরের অংশে। উপরে আসলে কেমন তা দেখানোর চেষ্টা করব। উপরে ওঠার পরে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে সবকিছু প্রাকৃতিক এবং ন্যাচারাল গাছপালা দিয়ে মোড়ানো সবকিছু, যা লাইটিং দ্বারা সৌন্দর্যতা বৃদ্ধি করে তুলেছে। তবে উপরের জায়গাটা অনেক সুন্দর এবং গোছালো, পরিপাটি সম্পন্ন। এখানে লতা পাতা দিয়ে ছোট ছোট ঘর সাজানো রয়েছে, যা অনেক সুন্দর। এখানে বসে আপনি খাইতে পারেন এবং রেস্ট করতে পারেন, চাইলে ছবিও তুলতে পারেন। এখানে বসে খাওয়া দাওয়া সহ আড্ডা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস থাকলেও ভিডিও করার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস ছিল। তবে রেস্টুরেন্টের অনার বলেছেন খুবই দ্রুত এটির স্পেস বাড়ানো হবে। এখানে আরেকটি মজার ব্যাপার রয়েছে, এগুলোর পাশে একটি করে ছোট ছোট চড়ুই পাখির বাসা রয়েছে, যেখানে ছোট ছোট পাখি থাকে। আর এখন যেহেতু সন্ধ্যা, তাই তাদেরকে ডিস্টার্ব করতেছি না। এখানকার লাইটিং এর সৌন্দর্যতা আরো বৃদ্ধি করেছে, যা অনেক দূর থেকেই তা দেখা যায়। রেস্টুরেন্টটি আমার ভালো লাগার সবচেয়ে বেশি কারণ হলো এই রেস্টুরেন্টটি বিভিন্ন রকমের প্রাকৃতিক এবং কৃত্রিম ফুল এবং লতা পাতা দিয়ে সাজানো, যা আমার কাছে কোয়ালিটি সম্পন্ন একটি রেস্টুরেন্ট মনে হয়েছে। রেস্টুরেন্টের পুরো অংশ দেখা শেষ, এখন যাব খাবার টেবিলে। রেস্টুরেন্টটি অনেক সুন্দর হলেও খাবারের মান কেমন তা দেখা যায়। এখানে মেনু কার্ডে অনেকগুলো খাবার রয়েছে, তার মধ্যে বিশেষ খাবার রয়েছে দুবাইয়ের স্পেশাল বিরিয়ানি এবং স্পেশাল পিৎজা। আর এখন যেহেতু সন্ধ্যা, তাই আমরা বিরিয়ানি খাবো না, পিৎজাই অর্ডার করলাম। কিছু সময় অপেক্ষার পরে পিৎজা আমাদেরকে সার্ভ করা হলো। পিৎজাটি দেখতে অনেক বেশ, তাই দেখে আমার জিভে পানি চলে আসতেছে। সো এখন খাবো, দেখবো কেমন লাগে। পিৎজাটি দেখে যতটা ভালো লেগেছে, খাওয়ার পরে তার থেকে বেশি মজা পেয়েছি। আর পিৎজাটি সত্যি দারুণ ছিল, আমার অনেক ভালো লেগেছে, সত্যি দারুণ ছিল, জাস্ট ওয়াও। এখন জানা যাক এই রেস্টুরেন্টের লোকেশন কোথায়। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় অবস্থিত। এটি মহাদেবপুর বাস টার্মিনালের কিছুটা সামনে, যা তেল পাম্পের পাশে বলা যায়। আর রেস্টুরেন্টটি রোডের পাশে হওয়ার জন্য যে কাউকে বললেই সবাই চিনে দিতে পারবে। আর অবশ্যই রাস্তার পাশ থেকে এই রেস্টুরেন্টের সৌন্দর্যতা দেখা যায়। এখানকার আসলে অনার, আর তিনি অনার হিসেবে তার ব্যবহার আমার কাছে মানে এত ভালো লাগছে যে বলার শেষ নেই। আমরা কিছু আগে এখানে আসছিলাম, তিনি ছিলেন না। আমরা জিজ্ঞেস করলাম যে এখানে ভিডিও করা যাবে নাকি, তো তারা বলছিল যে ভিডিও করা যাবে না। উনি আসার পরে বলছিল যে এখানে ভিডিও করা যাবে না। তো যাই হোক, কথাটা শুনে অনেক ভালো লাগছে। আর আপনারা মহাদেবপুরে আমার জানা মতন এর থেকে ভালো রেস্টুরেন্ট আর নেই। তো যারা আসবেন তারা অবশ্যই এখানে আসবেন। তো এখানকার একটা ভাই একটা অফার রাখছে, যারা এই ভিডিওটা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ শেয়ার করতে পারবে, তার জন্য থাকবে কি পিৎজাতে 20% ছাড়। মানে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য এই আগামী 3 দিনের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করতে পারবে তাদের জন্য পিৎজাতে 20% ছাড় থাকবে। যারা এখানে আসবেন শুধু বলবেন যে আমার চ্যানেলের নাম ms.said ভাই দেখে আসছি, তাহলে 20% ছাড়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সব খাবারে 10% ছাড়। মানে শুধু যদি ms.said ভাই কথাটা বলেন তাহলে সব খাবারে 10% ছাড় পাবেন। তো আপনারা অবশ্যই মিস করবেন না এটা।
এখানে আসবেন, খাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো ভিডিওটা কেমন হয়েছে তা একটি কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক আর একটি শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।